এটা তো হোটেল মালিক সমিতির নির্বাচন নয়, এটা ডাকসু নির্বাচন। আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যে ডাকসুর ভোট হলো সেই ভোটের ব্যালট পেপার ছাপানো হয়েছে, এটা গণমাধ্যমে একটা নিউজ, তার উপরে আমি এটা বক্তব্য রেখেছি গতকালকে। যিনি চিফ রিটার্নিং অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বললেন যে ওটা কি নিষিদ্ধ পল্লী, যে ওখান থেকে করা যাবে না। এটা তো ডাকসু, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এটা তো হোটেল মালিক সমিতির নির্বাচন নয়, এটা ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার যেখানে প্রতিনিয়ত ছাত্র ছাত্রীরা আপনার কি বলে ফটোস্টেট কপি করছে, বিভিন্ন বই থেকে বই কিনছে, এবং প্রতি সময়ে ছাত্রদের সমাগম হচ্ছে নীলক্ষেতে। এখানে এমন কোনো খুব নামি দামি প্রেস আছে বলেও আমার ধারণা নাই, থাকতে পারে ভিতরে কোনো প্রেস টেস থাকতে পারে ছোটখাটো, কিন্তু এখান থেকে যদি হয় সবসময় তো ছাত্রদের চোখের মধ্যে এই জিনিসটা হচ্ছে। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার হতে পারে যে কোনো একেবারে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে, সেটা হতে পারে যেমন বিজি প্রেস আছে বা অন্য যে কোনো জায়গা থেকে। তো আপনার যখন নীলক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবেই যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা। কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন, এটা একবারে দোসরদের মতো কথা। আওয়ামী দোসররা যেমন ভাবে কথা বলেন, তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। এটা একটা রুচিশীল কথা হলো নাকি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের? আপনার যদি সেটা না হয়, আপনার যদি এটাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপনে, কারণ নীলক্ষেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবেই। এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে, তাহলে এটা বলা কি কোনো অন্যায় কিছু হয়েছে? আর এটা তো একটা সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো আমি তো বললাম তো, এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয় বা মোটর শ্রমিক ইউনিয়নের তো নির্বাচন নয়। সেখানেও তারা অনেক সাবধানতা অবলম্বন করে, অনেক গোপনীয়তা তারা অবলম্বন করে ব্যালট পেপার ছাপানো টাপানো সবার ইয়ের ক্ষেত্রে। আর ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এটা বলা যাবে না। চিফ রিটার্নিং অফিসার একটা বাজে কথা বলে সেটার উপর উনি উত্তর দিচ্ছেন, তো কতখানি ডেটোরেট করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনারা আজকে দৈনিক বার্তা আমাদের স্বপ্নের সাথে, আমাদের বেড়ে ওঠার সাথে, আমাদের রুচি তৈরি করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন আমাদের তারুণ্যের কালে, আমরা সেই দৈনিক বার্তায় ফিরে যাব ইনশাল্লাহ। এটার সাথে আমরা যারা যুক্ত আছি আমরা প্রত্যেকেরই প্রচেষ্টা নিয়ে, কারণ এটা একটা জাতীয় পত্রিকা, এই জাতীয় পত্রিকাকে জাতীয় মাপেই যেটা আমরা আনতে পারি, আমরা মাহমুদ আনোয়ার ভাই এটার দায়িত্বে আছেন, তিনি অত্যন্ত যোগ্য লোক। আমি আগেই বলেছি, মানে এই বিষয়ে অত্যন্ত টেকনিক্যাল মানুষ উনি, এবং তিনি বাংলাদেশের বিখ্যাত সব পত্রিকাতে কাজ করেছেন, তার সকল অভিজ্ঞতা, এবং দৈনিক বার্তাতেও দীর্ঘদিন তিনি ছিলেন। সব মিলিয়ে আমার মনে হয় আবার নতুনভাবে এটা যাত্রা তৈরি শুরু হবে।